হোম সাউন্ড সিস্টেমের জন্য একটি মিনি অডিও অ্যাম্প্লিফায়ার বানাবো আজকের ভিডিওতে। অডিও অ্যাম্প্লিফায়ার সার্কিট তৈরির হাজারো পদ্ধতি আছে, যার মধ্যে অনেকগুলো প্রসেস ইতিমধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আজও একটি অ্যাম্প্লিফায়ার বানাবো, দেখব TDA2030 মডেলের জনপ্রিয় অডিও অ্যাম্প্লিফায়ার আইসির সাথে সামান্য কিছু কম্পোনেন্ট সহযোগে 18 ওয়াটের অডিও অ্যাম্প্লিফায়ার কিভাবে বানানো যায়। যারা অডিও অ্যাম্প্লিফায়ার সম্পর্কে জানেন তারা অবশ্যই চিনে থাকবেন জনপ্রিয় এই আইসিটি। TDA2030 একটি মনোলিথিক আইসি। লো ফ্রিকোয়েন্সির ক্লাস AB অ্যাম্প্লিফায়ার তৈরিতে এটা প্রচুর ব্যবহৃত হয়। এই আইসিটি বেসিক্যালি 14 ওয়াট হাইফাই অডিও সিস্টেমের জন্য, তবে সার্কিটের ডিজাইন বা আনুষঙ্গিক কম্পোনেন্ট অনুযায়ী ওয়াটের তারতম্য করা যায়। এটা 12 ভোল্ট ডিসি পাওয়ার চালিত। একইভাবে কম্পোনেন্টের উপর নির্ভর করে 9 থেকে 24 ভোল্টে ড্রাইভ করা যায় অনায়াসেই। ফুল লোডে দীর্ঘ সময় চলমান রাখলে অনেকটাই গরম হয় TDA2030 আইসি। এজন্য সবসময় সাজেশন থাকবে এ জাতীয় আইসির সাথে অবশ্যই হিটসিঙ্ক ব্যবহার করার। আমি ছোট্ট একটি অ্যালুমিনিয়াম হিটসিঙ্ক ব্যবহার করব, তাপমাত্রা সহনীয় পর্যায়ে রেখে নিরাপদে ব্যবহারের জন্য। কি কি পার্টস লাগবে জানাবো অ্যাসেম্বলির সময়, তার আগে জানবো গুরুত্বপূর্ণ পার্ট সঠিক ডিজাইনের পিসিবির সাথে। অডিও অ্যাম্প্লিফায়ার তৈরিতে ব্যবহার করব এই পিসিবিটি। এটা সম্পূর্ণই TDA2030 আইসি ভিত্তিক। একটিমাত্র আইসি ব্যবহার করে তৈরি করব মনো অডিও অ্যাম্প্লিফায়ার সিঙ্গেল স্পিকারের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন খুব বেশি কম্পোনেন্ট প্রয়োজন হবে না, দামি কোনো পার্টসও এতে লাগবে না। এরকম সার্কিট ডায়াগ্রাম ফলো করে চাইলে খুব সহজে আপনারাও তৈরি করতে পারবেন TDA2030 বেসড অডিও অ্যাম্প্লিফায়ার মডিউল। এবার কাজ শুরু করতে হবে। চলুন পার্টস অ্যাসেম্বলি করে তৈরি করে ফেলি 18 ওয়াট অডিও অ্যাম্প্লিফায়ার মডিউল। ভিডিওটি স্পন্সর করেছে JLCPCB। আপনি যাই তৈরি করুন, ইলেকট্রনিক ডিভাইস হলে অবশ্যই দরকার হবে ভালো মানের প্রিন্টেড সার্কিট বোর্ড। ডিভাইস আবিষ্কার কিংবা বিক্রয়যোগ্য ইলেকট্রনিক ডিভাইস উৎপাদনে সর্বোচ্চ মানের পিসিবি পাবেন JLCPCBতে। JLCPCBর হাইটেক ফ্যাক্টরি মেড পিসিবিতে আপনার পণ্য হবে দারুণ টেকসই এবং অবশ্যই মানসম্মত। আপনার তৈরি পিসিবি ডিজাইনের গার্বার ফাইলটি আপলোড করুন JLCPCBর ওয়েবসাইটে। কোয়ান্টিটি, কালার, থিকনেস সহ কাস্টমাইজ করুন নিজের ইচ্ছে মতো। এরপর অর্ডার সম্পন্ন করলে বেস্ট কোয়ালিটি পিসিবি হাতে পেয়ে যাবেন খুব দ্রুত। মাত্র $2 অর্ডার করা যায়। এ জাতীয় পিসিবি অ্যাসেম্বল করা খুবই সহজ। পার্টসগুলো আকারে বড় হওয়ায় হাতেই বসানো যায়। প্রথমে বসাবো রেজিস্টরগুলো। এটা 100K রেজিস্টর। এরপর আরেকটি 100K রেজিস্টর। সর্বমোট 4টি 100K রেজিস্টর লাগবে, সবগুলো বসিয়ে নেব। এবার একটি 10 ওহম রেজিস্টর। এটা 4.7K রেজিস্টর। এরপর যথাক্রমে বাকি পার্টসগুলো বসাবো। সবগুলো পার্টসের নম্বর লিখে দিচ্ছি ক্যাপশন আকারে। এ পর্যায়ে সোল্ডারিং করব। সবগুলো পার্টস একসাথে না বসিয়ে ভাগে ভাগে সোল্ডার করলে কাজ অনেকটা সহজ হয়, একই সাথে কাজের কোয়ালিটিও ভালো হয়। আইসি বাদে সকল কম্পোনেন্ট অ্যাসেম্বল হয়ে গেল। এ পর্যায়ে বাড়তি লেগগুলো কেটে ফেলব। সার্কিটটি এখন দেখতে হলো এরকম। এবার আইসি প্রিপারেশন। সামান্য থার্মাল পেস্ট ব্যবহার করে আইসিটি খুব ভালোভাবে অ্যাটাচ করব অ্যালুমিনিয়াম হিটসিঙ্কের সাথে। হয়ে গেলে যথাস্থানে বসিয়ে সোল্ডার করে ফেলব।
সকল পার্টসের অ্যাসেম্বলি এ পর্যায়ে কমপ্লিট হলো। এবার মডিউলটি ব্যবহারের জন্য বাকি রইল ইনপুট ও আউটপুট সংযোগগুলো। এখানকার আউট কানেকশনে সংযুক্ত করতে হবে ভালো মানের একটি স্পিকার। এ প্রান্তে আছে অডিও ইনপুট কানেকশন। একটি 3.5 মিলিমিটার অডিও জ্যাক ব্যবহার করে অডিও ইনপুট দেওয়া যাবে বিভিন্ন সোর্স থেকে। সবশেষে এখানে আছে ডিসি পাওয়ার ইনপুট কানেকশন। মডিউলটি চালানো যাবে 9 থেকে 24 ভোল্টের ডিসি পাওয়ারে। যে কোনো ডিসি অ্যাডাপ্টার, ব্যাটারি অথবা সমমানের পাওয়ার দিলেই কাজ চলবে। অ্যাম্প্লিফায়ারটি ঠিকঠাক তৈরি হলো কিনা চালিয়ে দেখার জন্য এই পর্যায়ে সকলে ইনপুট ও আউটপুট সংযোগগুলো দেওয়ার চেষ্টা করব। সকল সংযোগের কাজ শেষ। মডিউলটি এবার ব্যবহারের জন্য প্রস্তুত। মাইক্রোল্যাবের 2:1 সাবউফার স্পিকার সিস্টেমের সাথে থাকা 10 ওয়াটের এই স্পিকারটি ব্যবহার করব অডিও টেস্টের জন্য। চাইলে এরকম স্পিকার কিংবা 18 বা 20 ওয়াটের লাউড স্পিকার এতে ব্যবহার করা যাবে কোনো প্রকার সমস্যা ছাড়াই। এবার অডিও কানেকশন দেব। এরপর একটি অ্যাডজাস্টেবল ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে ইনপুট দেব। চলুন এবার দেখি অডিও টেস্ট। আমরা দেখতে পেলাম TDA2030 আইসি ব্যবহার করে তৈরি করা অডিও অ্যাম্প্লিফায়ার কেমন হতে পারে। এটার অডিও কোয়ালিটি এবং লাউডনেস বেশ ভালো ছিল, তবে 18 ওয়াটের আউটপুটে 10 ওয়াটের স্পিকার ব্যবহার করায় ফুল ভলিউমে অডিও ডিস্টরশন লক্ষণীয় ছিল, যেটা হওয়াই স্বাভাবিক। এখানে সঠিক মানের স্পিকার ব্যবহার করে মডিউলটি দিয়ে সহজেই তৈরি করা যাবে একটি মনো অডিও হোম সাউন্ড সিস্টেম। ঘরে ব্যবহারের জন্য ছোটোখাটো সাউন্ড সিস্টেম তৈরি করতে চাইলে এরকম অ্যাম্প্লিফায়ার মডিউল দিয়ে সহজেই তৈরি করে নেওয়া যাবে। আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করলাম কিভাবে TDA2030 আইসি ব্যবহার করে তৈরি করা যায় 18 ওয়াটের মিনি অডিও অ্যাম্প্লিফায়ার মডিউল। অ্যাম্প্লিফায়ার তৈরির সকল পার্টস সহ প্রয়োজনীয় লিঙ্ক দেওয়া আছে ভিডিওর ডেসক্রিপশনে। ভিডিও আজ এখানেই শেষ করব। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর দারুণ দারুণ ইলেকট্রনিক ডিভাইস ও মডিউল তৈরির ভিডিও নিয়মিত পেতে এখনই সাবস্ক্রাইব করুন গ্যাজেট ইনসাইডার বাংলা, সাথে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।